আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ভেটকি মাছের রেসিপি। খুব সহজে এবং কম সময়ে কিভাবে এই ভেটকি মাছটা রান্না করতে পারবেন তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভেটকি মাছ রান্না করার জন্য এখানে আমি 4 টুকরা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছটা বেশ নরম, তবে একটু বড় সাইজে কেটে নিয়েছি। প্রথমেই মাছটা ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিয়েছি লবণ আর দিচ্ছি হলুদ। এই সবটা এখন মাছের গায়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। লবণ হলুদটা লাগিয়ে এটাকে 5-10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে মাছের ভেতরে একটু লবণ হলুদ প্রবেশ করবে। এখন মাছটা রান্না করার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি 3টা কাঁচা ঝাল। পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। প্রথমে মাছটা ভেজে নিব, তার জন্য তেলটা বেশ একটু গরম হয়ে এলে এ পর্যায়ে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পিস মাছ প্রথমে ভেজে নিব, যেহেতু মাছের পিসগুলো বড়, একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে। আলাদাভাবে 2 পিস করে ভেজে নিচ্ছি। মাছটা বেশ একটু একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টে দিব। এ পর্যায়ে উল্টে দিচ্ছি এবং সাবধানতার সঙ্গে ভেটকি মাছটা আপনারা যখন ভাজতে যাবেন এভাবে উল্টে দিবেন। 2 থেকে 3 মিনিটের মতো এই মাছটা আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া ভাজি দিচ্ছি না। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। উঠিয়ে নিয়ে এই একই তেলে আবার মাছ ভেজে নেব আর 2 পিস। এভাবে 4 টুকরা মাছ আমি ভেজে নিচ্ছি। পুনরায় কাঁচা মাছ আবার 2 পিস দিয়ে ভেজে নিব। খুব কম সময়ের মাঝেই আমি মাছটা ভেজে তুলে নিব। এই যে দেখুন, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব আর এই একই তেলে বাকি রান্নাটা আমি সেরে নিব। প্রয়োজনে এখানে আরেকটু তেল ব্যবহার করতে পারবেন। এখন আমি এই তেলে বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দিব আর এরপর দিয়ে দিব গুঁড়া মশলা। তেলের পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে নিয়েছি। এখন যে মশলাটা পিষে রেখেছিলাম এখন দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর কাঁচা ঝাল 2 থেকে 3টা কাঁচা ঝাল পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ। আর গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়া সামান্য পরিমাণে এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর দিয়ে দিব জিরা গুঁড়া। এখানে তেলে রাখা জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ। কাঁচা ঝাল এবং শুকনো ঝালের মিশ্রণে মাছের টেস্টটা দারুণ হবে। এখন মশলাটাকে কিছু সময় আমি কষিয়ে নিব। আপনারা 1 থেকে 2 বার এই মশলাটা কষিয়ে নিতে পারেন। মশলাটা এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিব 3 থেকে 4টা ছোট ছোট টমেটো কুচি করে। এই টমেটোটা ঝোলের সঙ্গে সুন্দরভাবে যখন মিশে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আমার মাছের ঝোল তৈরি করতে লাগবে। এই ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিব। বেশ এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 মিনিটের মতো মাছটা আমি রান্না করে নেব। এ পর্যায়ে আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। 4টা কাঁচা ঝাল এভাবে দিয়ে দিব। আর সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নিচ্ছি।
দেখুন এই রান্নাটা এখন অনেকটাই হয়ে এসেছে। দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা। আপনারা সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এই রান্নাটা সেরে নিতে পারেন। এ পর্যায়ে তৈরি হয়ে গেল ভেটকি মাছের রেসিপি। এখন আমি পরিবেশন করে নিব। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে আজকের এই ভেটকি মাছের রেসিপিটা। তৈরি হয়ে গেল ভেটকি মাছের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আমার দর্শকদের কাছে বেশ ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।